কপিরাইট আছে তো? হাই গাইস, আমরা চলে এসেছি আজকে দীঘার সমুদ্রে। একদম কাছে সমুদ্র। হাই গাইস, আমরা চলে এসেছি আজকে দীঘার সমুদ্রে। আমরা হাঁটছি, দেখুন সমুদ্রের ধারে চলে এসেছি সমুদ্র দেখতে। এই যে তো গাইস, সমুদ্র আমাদের পিছনে দেখতে পাচ্ছ। এসে গেছি আমরা সমুদ্রের সামনে। আমরা এসে গেছি সমুদ্রে। এই দেখো, টেনশন মুড অন, টেনশন অফ। একই সেম সেম গেঞ্জি পরে এসে গেছি। মুড অন নয়, মজা অন। হ্যাঁ, মজা অন, টেনশন অফ। এই দেখুন, এসেই গেছি। সমুদ্রের একটা গর্জন নিশ্চয়ই আপনারা শুনতেই পাচ্ছেন। আমাদের দীঘা পৌঁছাতে অনেকটা লেট হয়ে গেছিলো, যার জন্য আমরা আজকে আর স্নান করলাম না। বিকালের দিকে আবার সি বিচে আসবো আমরা। তো এখন আমরা বেরিয়ে পড়েছি একটু ঘোরাঘুরি করতে। এটা হচ্ছে আজকে আমার লুক। তো কেমন লাগছে তোমরা সবাই জানিও। তো দেখা হচ্ছে আবার সি বিচে। তো এখন সি বিচের ধারে যে দোকানগুলো বসেছে সেখানে চলে এসেছি আমরা। তো আপনারা দেখতে থাকুন। এই যে দেখুন, সানগ্লাস আছে, আরও অনেক কিছু আছে, দেখতে পাচ্ছেন আপনারা। এই যে তো দোকান রয়েছে। এই গ্লাসটা আমি কিনছি, দেখুন কেমন লাগছে বলুন। আশা করি এটা ভালো লাগছে, কারণ সবাই বলছে ভালো লাগছে, তো আমি এটা পারচেস করতে যাচ্ছি এখন। সকাল সকাল কফি নিয়ে বসে গেছি, আর এই হচ্ছে ভিউ, এই কফি আর এই সমুদ্র। অসাধারণ একটা ভিউ, তোমরা দেখতেই পাচ্ছ একদম নিয়ারেস্ট সি, একদম কাছে সমুদ্র। আমরা যাব একটু পর, ফ্রেশ হয়ে স্নান করতে যাব। ব্রেকফাস্ট চলে এসেছে। তো এখানে রয়েছে পুরি সবজি নিয়েছি। এখানে লুচি ঘুগনিটা এত সুন্দর করে, ঘুগনিটা এত ভালো। আরেকবার ঘুগনি চেয়ে। এখানেও একজন ব্লগার আছে। লুচি আর ঘুগনিটা খুব ভালো হয়েছে। আর এদিকে সিঙ্গেল ডিমের অমলেট, আর এদিকে রয়েছে সিঙ্গেল খাবি না ডবল? বয়েলড এগ। এটা শুধু দেখো তোমরা সবাই, সি বিচে চলে এসেছি। পুরো আপ ডাউন 5 কিলোমিটার করে ভিডিও করতে করতে যাব না, ভাত বেড়ে ভিড় দেখো সবাই, তারপরে ঘুরিয়ে নেব। দেখতেই পাচ্ছ গাইস, এই যে ঢেউ আসছে। এখানে তোমরা দেখতেই পাচ্ছ দু রকমের বোট আছে। তোমরা এখানে বোটিং করতে পারো, মানে একদম মাঝ সমুদ্র অব্দি নিয়ে যাবে তোমাদেরকে, তারপর আবার নিয়ে চলে আসবে। কোনো ভয় নেই, তোমরা ইজিলি যেতে পারো। আর 100 টাকা 200 টাকা এরকম চার্জেস নেয় ওরা, খুব একটা বেশি নয়। তোমরা যেতেই পারো এই বোটগুলোতে, খুবই সুন্দর এগুলো। এই বোটগুলো যাচ্ছে আসছে দেখে তো খুব ভালো লাগছে, কিন্তু ব্যাপার হচ্ছে এতটাই ভয় লাগে আমার মাছ সমুদ্রকে, আমি এই জন্য আর যাইনি। আমার খুবই ভয় লাগে সমুদ্রের, মানে জল জিনিসটাকে আমার খুব ভয় লাগে, কারণ আমি সাঁতার জানি না, যার জন্য আরও বেশি করে ভয়টা আমার লাগে। যাই হোক, তারপর স্নান টান করলাম, ওখানে কিছু রিল টিল বানালাম। বানানোর পর আবার হোটেলে এসে স্নান টান করে লাঞ্চ করতে বেরিয়ে পড়লাম। এখানে দেখতেই পাচ্ছ আমাদের খাবারের থালি চলে এসেছে। এখানে কি আছে দেখতেই পাচ্ছ। এখানে রয়েছে ভাত, লঙ্কা, লেবু, আলু ভাজা, একটা কুমড়ো দেয়া তরকারি, স্যালাড, ডাল, এখানে মুগের ডাল রয়েছে, আর এটাও রয়েছে এক ধরনের তরকারি রয়েছে। এছাড়া মাটন ছিল, মাটনটাও খুব সুন্দর রান্না হয়েছিল। সকল রান্নাগুলোই কিন্তু খুব সুন্দর টেস্টি ছিল। তো খুবই পছন্দ হয়েছে আমাদের রান্নাগুলো, খুব ভালো লাগলো খেয়ে। খাওয়া দাওয়া শেষ করে আবার আমরা হোটেলে চলে গেলাম। হোটেলে গিয়ে তো আবার আমার ডান্স স্টার্ট হয়ে গিয়েছিল।
আমি এখানে আজ কি রাত গানে পারফরমেন্স করছিলাম। তো সবাই বলছিল যে আমাকে একটু ডান্সটা করতে, তো আমি ডান্সটা করছিলাম। তো তোমরা সবাই দেখতেই পাচ্ছ এখানে। এছাড়াও এই ডান্সটা আমার ইউটিউব চ্যানেলেই একটা আলাদা ভিডিওতে আপলোড করা আছে, তোমরা চাইলে ওখানে কেউ দেখতে পারো। এরপর আমরা সন্ধ্যাবেলায় সবাই রেডি হয়ে চলে এলাম দীঘার জগন্নাথ মন্দিরে। জগন্নাথ মন্দিরে ঢোকা মাত্রই আমাদের অসম্ভব মানে সুন্দর একটা দৃশ্য দেখতে পেলাম আমরা সবাই মিলে। মানে এত সুন্দরভাবে, এত নিখুঁত কারুকার্য দিয়ে সাজানো হয়েছে, এত সুন্দরভাবে সুনিপুণ কাজ দিয়ে, যে কি বলবো, মানে খুব 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 ভালো লেগেছে আমাদের এই মন্দিরটা। সকলেই তোমরা এসো, এই মন্দিরে একবার করে ভিজিট করে যাও, খুব সুন্দর লাগবে তোমাদের। আশা করি তোমাদের ভিডিওটা খুবই ভালো লেগেছে। চলে আসবো আবার অন্য কোনো নতুন ব্লগ নিয়ে। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। তো আজকের জন্য এইটুকুই, টাটা।